গ্রামের বাড়িতে বৃষ্টি ভেজা সকাল, এমন একটি পরিবেশ কার না ভালো লাগে, আর সাথে যদি থাকে পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, আমি শায়লা, ওয়েলকাম টু আর রিয়েল লাইফ চ্যানেল। চলে আসলাম ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে। সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছিল, তাই শাশুড়ি মা গত রাতের বানিয়ে রাখা চই পিঠাগুলো মাটির চুলাতে খোলা দিচ্ছিলেন। আজকে সকালের নাস্তা হবে আমাদের চই পিঠা দিয়ে কাঁঠাল ও গরুর মাংস। অনেক দিন পর বাড়িতে আসলাম, খুবই ভালো লাগছে। শাশুড়ি মা নিজের হাতে পিঠাগুলো বানিয়েছেন। এই পিঠাগুলো আমাদের নেত্রকোনায় চই পিঠা নামে পরিচিত। আপনারা কি পিঠা নামে এইগুলোকে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার শাশুড়ি মা অনেক ভালো রান্না করেন। আমি যেহেতু অনেক দিন পরে আসলাম, তাই শাশুড়ি মায়ের সাথে একটু সাহায্য করছিলাম। যদিও মা তেমন কোনো কাজ করতে দেন না আমাকে, মাত্র কয়েকদিনের ছুটিতে আসি তাই। তিনি নিজের হাতেই কয়দিন আমাদেরকে রান্না করে খাওয়ান। আমারও অনেক ভালো লাগে শাশুড়ি মায়ের এত ভালোবাসা পেয়ে। এই তো পিঠা খোলা দেওয়া শেষ, মা পিঠাগুলোকে নামিয়ে নিয়েছেন। এখন হচ্ছে মা নিজের হাতে কাঁঠাল ভেঙে নিচ্ছেন। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, আর কাঁঠালের কুশগুলো শক্ত ছিল। আমি শক্ত কুশ ছাড়া খেতে পারি না, তাই শ্বশুর বাবা খুঁজে খুঁজে বাজার থেকে এই কাঁঠালটা নিয়ে এসেছে। আর আমার হাজবেন্ডের কাঁঠাল দিয়ে চই পিঠা এতটা পছন্দ না, তাই তাকে মা আলাদা করে গরুর মাংস দিয়ে চই পিঠা দিচ্ছেন। সে এটা দিয়ে নাস্তা করবে তাই, আর আমরা হচ্ছে কাঁঠাল দিয়ে চই পিঠা খাবো। তো এই তো খাওয়ার পর্ব চলছে। আমার হাজবেন্ড, আমার দেবর, তারা এক একজনে এক একটা জিনিস খাচ্ছে। আমার ছেলেরা, এই তো আমার ছেলে, সে কাঁঠাল দিয়ে চই পিঠাও খাচ্ছে, আবার গরুর মাংসর ঝোল দিয়েও চই পিঠা খাচ্ছে। এটা আমাদের নেত্রকোনার এলাকার একটা ট্রেডিশনাল ফুড, যেটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। আমার অনেক পছন্দের একটা খাবার। আমাদের গ্রামের বাড়িটা আসলে অনেক সুন্দর। এখানে আমার শাশুড়ি মা ছাগল, গরু, মুরগি, হাঁস, বলতে গেলে সব ধরনের পশু পাখি পালেন। ওনার একটা গরুর খামারও আছে। খামার বলবো না, ছোটোখাটো গোয়ালঘর বলবো। উনি ওনার মতো করে সাজিয়ে নিয়েছেন। এই যে দেখা যাচ্ছে আমার মেয়ে, বৃষ্টি হয়েছে তারপরেও সে নেমে যাবে, তাই তাকে নামিয়ে দিয়েছিলাম। তো এখন দেখাবো আমাদের কুরবানির গরুটা। গোয়ালঘরে অন্যান্য গরুর সাথে রাখা হয়েছে। কুরবানির গরুটা আমরা কিনেছি ৯১,৫০০ টাকা দিয়ে। কালারটা অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কালার দেখেই মূলত গরুটা কিনা। আর আমার শাশুড়ির মার আরও দুটো গরু আছে, যেগুলো শাশুড়ি মা অনেক যত্ন সহকারে পালেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।